আচ্ছা, আমরা আরো কিছুক্ষণ ওয়েট করি, সবাই জয়েন করুক, দেন হচ্ছে আমরা ক্লাসটা শুরু করবো। ওকে। আচ্ছা, আমরা 2 মিনিট ওয়েট করব। এখন অনেকে জয়েন করছে, আমরা 2টা মিনিট ওয়েট করি, তারপর হচ্ছে ক্লাসটা শুরু করব। আচ্ছা, এখানে আমাদের ভিআইপি গ্রুপ মেম্বার আছেন কয়জন, তারা একটু রাইজ হ্যান্ড করেন। ভিআইপি গ্রুপে আছেন কারা কারা, একটু রাইজ হ্যান্ড করেন। ঠিক আছে। আচ্ছা, আজকে হচ্ছে এটা আমাদের 3 নাম্বার ক্লাস। আমাদের হচ্ছে 5 দিনের কোর্স। এটা আমরা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন শিখেছি, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স শিখেছি। আজকে অনেকে এসএমএস করছিলেন, আজকে দেখলাম অনেকেই বলছেন যে ভাইয়া আজকে ট্রেড নিয়েছি অনেকগুলো, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের কাছ থেকে নিয়েছি, ক্যান্ডেল আপনার 2টা ক্লাস দেখে যতগুলো ট্রেড নিয়েছি। একজন লিখেছিল যে 7টা ট্রেড নিয়েছে, সেখান থেকে সে 6টা ট্রেড প্রফিট করেছে, আহ, একটা ট্রেড লস করেছে, ডেমোতে করেছিল। আবার অনেকে বলেছে একজন একটা ট্রেড নিয়েছিল $20, সেটাও প্রফিট করেছে। যাক, ভালো লেগেছে এগুলো দেখে। আজকে হচ্ছে আমরা চার্ট প্যাটার্ন শিখবো। আমরা যেহেতু ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন এন্ড সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এই 2টা ক্লাস করে, এই 2টা টপিক বুঝে যেহেতু আমরা ট্রেড নিয়ে প্রফিট করতে পারছি, আমাদের শেষ যে প্যাটার্ন গুলো থাকবে সেটা হচ্ছে চার্ট প্যাটার্ন। এই চার্ট প্যাটার্ন গুলো শিখতে পারলে আমরা খুব ভালোভাবে ট্রেড এখান থেকে করে নিতে পারবো। আর আমাদের এই কোর্সটা শেষ হবে হচ্ছে 1 তারিখে। আজকে হচ্ছে 28 তারিখ, 29 তারিখে একটা ক্লাস হবে, 1 তারিখে একটা ক্লাস হবে। আচ্ছা, আমরা 29 তারিখে যে ক্লাসটা, এটা হচ্ছে আগামীকালকে এই টাইমে হবে। আর 1 তারিখে একটা ক্লাস হবে, সেটা হচ্ছে 1 তারিখ সকালে হবে। ঠিক আছে, আমরা রাতের বেলা হচ্ছে সিগন্যাল নিব। 1 তারিখ সকালে হচ্ছে ক্লাসটা কমপ্লিট করে দিব, কোর্সটা কমপ্লিট করব। আর রাতে এই টাইমে হচ্ছে আমরা সিগন্যাল নিব, যে বলেছিলাম আপনাদেরকে যে একটা ফ্রি সিগন্যাল দিব, যেখানে হচ্ছে আপনাদেরকে ফ্রিতে প্রফিট করিয়ে দিব। ভিআইপি গ্রুপে যারা আছেন তাদেরকে একটু অন্যরকম ভাবে বলেছিলাম, সেটা এখানে না বলি যেহেতু এটা পাবলিক গ্রুপ। আর যারা পাবলিকে আছেন তাদেরকে বলছি, যারা আপনাদেরকে বলেছিলাম যে একটা ফ্রি ট্রেড দিব, ফ্রি ক্লাস দিব। ভিআইপি গ্রুপে যারা আছে তাদেরকে বলেছে যে একটা ফ্রি ট্রেডে তাদেরকে 10,000 টাকা প্রফিট করে দিব। আর পাবলিকে যারা আছেন তাদেরকে একটা ফ্রি ক্লাস দেব সিগন্যালের জন্য। সেখানে হচ্ছে আপনার জাস্ট $30 ডিপোজিট করে নেবেন,
1 তারিখের ভিতরে না, 1 তারিখ তো হচ্ছে আমরা ট্রেড করবো, 1 তারিখ সকালে আমরা ক্লাস শেষ করবো। হ্যাঁ, 1 তারিখের ভিতরে হচ্ছে আপনারা $30 ডিপোজিট করবেন। সেই দিন রাতে আমি আপনাদেরকে একটা ফ্রি ক্লাস দিব, সম্পূর্ণ ফ্রি সিগন্যাল দেওয়া হবে। আমার কথা কি শোনা যাচ্ছে? একজন বলেছে যে সাউন্ড নাই, আমার কথা কি শোনা যাচ্ছে? একটু লিখি, আমরা চ্যাট করি। তো ঠিক আছে, 1 তারিখ সকালে হচ্ছে আমরা আমাদের কোর্সটা কমপ্লিট করব, এবং 1 তারিখ রাতে আপনাদেরকে একটা ফ্রি সিগন্যাল দিব, ঠিক আছে? ফ্রি ক্লাসে ফ্রি সিগন্যাল দিব, সেই যে আপনারা যারা ভিআইপি গ্রুপে জয়েন হতে চেয়েছিলেন, তারা এই ফ্রি ক্লাসে আপনারা প্রফিটটা করে নেবেন ইনশাল্লাহ। প্রফিটটা করে আমাদের হচ্ছে 2 তারিখ থেকে আপনাদের যে ব্যাচটা, ফ্রি সিগন্যালের যে ব্যাচটা, সেই গ্রুপ খোলা হবে, সেই গ্রুপে হচ্ছে আপনাদেরকে অ্যাড করা হবে। 1 তারিখে আপনাদেরকে ফ্রি সিগন্যাল দিব, সেখান থেকে হচ্ছে আপনার প্রফিট করে নিয়ে আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হয়ে যাবেন, ঠিক আছে? ভিআইপি গ্রুপে জয়েন হওয়ার জন্য আপনাকে 1500 টাকা পে করে 2 তারিখ থেকে আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হতে হবে। 1 তারিখে আপনাদেরকে ফ্রি সিগন্যাল দিব। আর দেখি আজকে আমি কিছু ট্রেড নিব লাইভে, আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে কিভাবে ইনকাম করা যায়। আসলে অনেকে আছেন এখনো বুঝেন না যে এখান থেকে কিভাবে প্রফিটটা করবেন। আজকে কিছু লাইভ ট্রেড নিব, ট্রেড নেওয়ার পরে হচ্ছে আমি আপনাদেরকে চার্ট প্যাটার্নের ক্লাসটা করাবো। একটু আগে একটা ব্যাচ ছিল, সেখানে আমার ডলার ছিল $2300। এখানে আমি একটু আগে তার ওই 1 ঘন্টার ভিতরে $521 অলরেডি প্রফিটে আছি। আমি আজকে প্রফিটে আছি অলরেডি $521, ট্রেড নিয়েছিলাম, সবগুলো প্রফিট আছে। আচ্ছা, এখানে আমার $50 ট্রেড আছে, আমি $50 ট্রেড নিব একটা। এখানে আমার ব্যালেন্স আছে আহ $2821, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমি $3000 করব, ঠিক আছে? আপনাদের সামনে $3000 এটাকে আমি করব। আচ্ছা, এখানে একটা ডাউন ট্রেড নিব, যদি ক্যান্ডেলটা এখানে এসে ক্লোজিং দেয় তাহলে একটা ডাউনে ট্রেড নিব। ক্যান্ডেলে বরাবর এসে ক্লোজিং দিলে ডাউনে ট্রেড নিব।
Recording in progress. ঠিক আছে, এটা প্রফিট হয়েছে। আচ্ছা, আমার এখানে ব্যালেন্স ছিল কত? $2,821। ঠিক আছে, এখন আছে কত? $2,860। ঠিক আছে, $50 লস করে $100 প্রফিট করেছে এখান থেকে। আচ্ছা, আমি বলেছি এটাকে $3,000 করব, $3,000ই করবো এখান থেকে। তাহলে আমার প্রফিট হয়েছে মাত্র $39, যেটা বাংলা টাকায় প্রায় 4,500 টাকার মতো অলরেডি প্রফিট করেছি। ঠিক আছে, এটাকে আমি এখন 3 লাখ প্লাস ব্যালেন্স আছে এখানে, আমি আরো এটাকে করছি। আচ্ছা, এখানে এখানে টাপে ট্রেড নিব। আচ্ছা, আমি $200 করে ট্রেড নিয়েছি, এখানে $600 ট্রেড পড়ে গিয়েছে। আচ্ছা, এটা যদি আমার প্রফিট হয় তাহলে হচ্ছে আমার লাভ থাকবে $498 হচ্ছে আমার এই ট্রেডে প্রফিট থাকবে। এখানে আমি $600 ট্রেড নিয়েছি, এটা যদি আমি উইন করি তাহলে $498 আমার এখানে প্রফিট থাকবে। আর এর আগে করেছি $39, তাহলে কি হলো? $500 প্রফিট করে নিলাম। যেখানে বলেছিলাম যে এখানে $3,000 করবো, এখানে এখন ব্যালেন্স হয়ে যাবে $3200। ঠিক আছে, $3,200 এখানে এখন হয়ে যাবে। আচ্ছা, দেখি এখানে আমার ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে এখন। আচ্ছা, এখন আমার ব্যালেন্স আছে 3,358। তাহলে লাইভ ক্লাসে অলরেডি কত ডলার প্রফিট করে নিলাম? $550 অলরেডি প্রফিট করে নিয়েছি। ঠিক আছে, এখন আমি লাইভে আসছি আপনাদের সামনে। তাহলে আমি এখানে কি করলাম? মাত্র 5 মিনিটের ভিতরে অলরেডি $550, যেটা বাংলা টাকায় প্রায় 60 থেকে 65 হাজার টাকার উপরে। এটা আপনারাও পারবেন, যার অ্যামাউন্ট যত বেশি থাকবে সেইখানে তত বেশি প্রফিট করতে পারবে। ধরুন কেউ $30 প্রফিট করলো, সে অনায়াসে সেখান থেকে $20 প্রফিট করতে পারবে। যার ব্যালেন্স 1,000 2,000 থাকবে, সে খুব ইজি ভাবে $500 600 প্রফিট করতে পারবে, যেটা বাংলা টাকায় 50,000 টাকার মতো আসে, যেটা আমি করলাম মাত্র। আর ব্যালেন্স ছিল $2,600, এখন $3,300 আছে। যার ব্যালেন্স যত বেশি সে এখানে তত বেশি প্রফিট করতে পারবে, যদি সে ঠিকভাবে বুঝে বা আমরা সিগন্যাল দিলে। যে আমি এখানে কিভাবে ট্রেডটা করলাম, ঠিক আছে, এই যে লাইভ সিগন্যালটা কি, আমি আপনাদেরকে কিভাবে সিগন্যাল দিব অনেকে বুঝতেছিলেন না। তো এখানে এখানে মার্কেট কখন কোথায় যাবে, ঠিক আছে, আমাদের যে টাইম জোনটা থাকে, আমরা আমাদের টাইম জোনের সাথে আপনাদের টাইমটাকে মিলিয়ে দিব। তখন কি হবে, আমাদের টাইম জোনের সাথে যখন আপনার মার্কেটটা মিলাবেন, আপনার টাইম জোনটা মিলাবেন, আমার এখানে যেরকম যেরকম হচ্ছে ক্যান্ডেল, যে সময় যেই ক্যান্ডেলটা হচ্ছে, ঠিক সেম ক্যান্ডেল আপনার ওইখানেও হবে। আমার এখানে গ্রিন ক্যান্ডেল হচ্ছে, আপনার ওইখানেও তখন গ্রিন ক্যান্ডেল হবে, সেম আমাদের মতো হবে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা আপনাদেরকে সিগন্যাল দেবো এখন মার্কেটটা কোথায় যাবে, আপে যাবে না ডাউনে যাবে, এটা আমি আপনাদেরকে বলবো। তখন আপনারা কি করবেন, আপনারা আমাদের মার্কেটের সাথে মিলিয়ে তখন আপে ট্রেড নেবেন, যদি ডাউনে বলি ডাউনে ট্রেড নেবেন, এইভাবে হচ্ছে প্রফিট করতে পারবেন। মার্কেট কখন কোথায় যাবে, মার্কেট কখন কোন ক্যান্ডেল তৈরি করবে, সেটা হচ্ছে সিগন্যাল। আমরা এটা আপনাকে বলে দিব, আপনি এখানে ট্রেড নেবেন, ডলার ইনভেস্ট করবেন, তখন আপনি ওইখান থেকে প্রফিট করবেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন সিগন্যালের বিষয়টা? তাহলে একটু টেক্সট করেন, আমাদেরকে টেক্সট করে জানান যে আপনার কারা কারা বুঝেছেন, বা রাইজ হ্যান্ড করেন। তো এইভাবে সিগন্যাল নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে?
আমরা 1 তারিখে হচ্ছে আমাদের কোর্সটা কমপ্লিট করে দিব। 1 তারিখ রাতে হচ্ছে আমরা সিগন্যাল আপনাদেরকে একটা ফ্রি সিগন্যাল দিব। আমাদের এই ফ্রি সিগন্যাল গুলো নেওয়ার জন্য আপনাকে প্রতি উইকে 1500 টাকা করে পে করতে হবে। ঠিক আছে? প্রতি উইকে 1500 টাকা করে পে করতে হবে এবং 2 তারিখ থেকে হচ্ছে আমাদের সিগন্যাল ক্লাস শুরু হবে। আপনারা 2 তারিখের ভিতরে 1500 টাকা পে করে আমাদের সিগন্যাল গ্রুপে জয়েন হয়ে যাবেন। এই যে আমি কি করলাম, 5 মিনিটে 50-60 হাজার টাকা প্রফিট করে নিলাম। আপনাদেরকে আপনার রেগুলার যার ব্যালেন্স যত বেশি থাকবে সে তত বেশি প্রফিট করতে পারবে। কিন্তু যারা $30 করে ডিপোজিট করবে, যারা তারা আমি আশা করি যে 10 থেকে 15 থেকে $20, 10, 15, $20 আপনারা প্রফিট করে নিতে পারবেন। যার ব্যালেন্স যেহেতু যদি $100 থাকে, সে 10 সে কত 10-12 হাজার টাকা প্রফিট করে নিতে পারবে এখান থেকে। কিন্তু আপাতত যেহেতু আমরা ছোট অ্যামাউন্ট দিয়ে করবো, যেহেতু আমরা প্রথমে শিখতেছি, আমরা ছোট অ্যামাউন্ট দিয়ে করব। আচ্ছা, আরেকবার দেখান সিগন্যাল কিভাবে ধরবো আপনার সাথে। ঠিক আছে, আমি বলে দিব আবার। তো সিগন্যাল আমাদের থেকে কিভাবে নেবেন ক্লিয়ার? 1 তারিখে হচ্ছে আমরা কোর্সটা কমপ্লিট করব। 1 তারিখ রাতে এরকম সময় আপনাদেরকে ফ্রি সিগন্যাল দিব। আপনারা সিগন্যালটা নিয়ে এখান থেকে প্রফিট করে নেবেন। প্রফিট করে 2 তারিখের ভিতরে আমাদেরকে 1500 টাকা করে পে করে আমাদের সিগন্যাল গ্রুপে জয়েন হয়ে সেখান থেকে আপনারা ক্লাস শুরু করে দিতে পারবেন। উইকে কতদিন লাইভ সিগন্যাল দিবেন? প্রতিদিন দেওয়া হবে উইকে। প্রতিদিন সিগন্যাল দেওয়া হবে। ঠিক আছে, আমি আবার বলে দিচ্ছি। ওটিসি সেফ মনে হয় আমার কাছে, ওটিসি সেফ মনে হয়। রিয়েল মার্কেট আমার কাছে এখন রিস্ক লাগে, আমি ওটিসি তেই করি অলওয়েজ। টাইম জোনটা মিলাই দিন ভাই, টাইম জোনটা মিলাবো। যারা গ্রুপে অ্যাড হবে শুধু তাদেরকে আমাদের টাইম জোনটা বলা হবে, তাছাড়া আর কাউকে বলা হয় না। গ্রুপে অ্যাড হওয়ার পরে আমরা টাইম জোন বলে দিব আপনাদেরকে। 2 তারিখে জানতে পারবেন, যারা গ্রুপে অ্যাড হবেন তারাই জানতে পারবেন। আচ্ছা, আমি আরেকবার দেখাচ্ছি, যারা বুঝেনি আমি আবার বলছি। এই যে এখন আপনারা দেখেন, আপনারা আপনাদের মার্কেটে দেখবেন আমার এখানে একটা রেড ক্যান্ডেল হচ্ছে, কিন্তু আপনার ওইখানে একটা গ্রিন ক্যান্ডেলও হতে পারে, বা আপনার ওইখানে অন্যরকম প্যাটার্নও হতে পারে। কেন হবে? কারণ আমাদের এই যে টাইম জোনটা, এই টাইম জোনটার সাথে আপনার টাইম জোনের কোনো মিল নাই, এই কারণে। কিন্তু যখন আপনি আমাদের গ্রুপে অ্যাড হবেন, আমাদের সিগন্যাল গ্রুপে যখন অ্যাড হবেন, তখন আমরা আমাদের টাইম জোনটা আপনাদেরকে বলে দিব। তখন আপনারা আমাদের টাইম জোনটা নিলে এখানে কি হবে, আমাদের এখানে যে ক্যান্ডেলটা হবে আপনার ওইখানেও সেম ক্যান্ডেলটা হবে। এই যে আপনাদেরকে এখন লাইভ ক্লাসে শিখাচ্ছি, তখন আর শিখাবো না, তখন লাইভ ক্লাসে ট্রেড করব। আমি ট্রেড করব, আপনারাও ট্রেড করবেন। আমি যদি এখন আপের ট্রেড নিতে বলি, আমিও আপের ট্রেড নিব, আপনারাও আমার সাথে সাথে আপের ট্রেড নেবেন। আমি প্রফিট করব, আপনারাও প্রফিট করবেন। ঠিক আছে? এটাকে হচ্ছে সিগন্যাল। আমাদের সিগন্যালটা হচ্ছে এরকম, আপনারা লাইভ ক্লাসে বসে আমাদের সাথে বসে সিগন্যাল নিতে পারবেন, প্রফিট করতে পারবেন আমাদের সাথে বসে। কখন কোন ক্যান্ডেল হবে, কখন আপ ক্যান্ডেল হবে, কখন ডাউন ক্যান্ডেল হবে, এগুলো আমি আপনাদেরকে বলে দিব। কখন রেড ক্যান্ডেল হবে, কখন গ্রিন ক্যান্ডেল হবে, আমি বলে দিব, আপনারা ট্রেড করবেন। এটাই হচ্ছে সিগন্যাল। ক্লিয়ার সবাই? 1 মিনিটের ট্রেড নিব, আমরা সবাই 1 মিনিটের ট্রেড নিব, 1 মিনিটের টাইম ফ্রেমে ট্রেড নিব। কারা কারা বুঝেছে? আমরা রাইজ হ্যান্ড করবো একটু। সবাই ক্লিয়ার? এই বিষয়টা নিয়ে সবাই ক্লিয়ার? তাহলে কি আমরা সবাই 1 তারিখ থেকে প্রফিট করতে পারবো? সবাই লিখি। হ্যাঁ, টাকা বিকাশে উইথড্র দেওয়া যাবে, টাকা বিকাশে উইথড্র দেওয়া যাবে, বিকাশে ডিপোজিট করতে পারবেন, বিকাশে উইথড্র করতে পারবেন। আর যাদের অ্যাকাউন্ট এখনো ভেরিফাইড হয়নি, তারা ভেরিফাইড করে নিব। এবং চেষ্টা করব কালকের ভিতরে ডিপোজিট করা, কারণ ফ্রি ক্লাস একটাই দেওয়া হবে, ফ্রি লাইভ সিগন্যাল ক্লাস একটাই দিব। ওই একদিনে হচ্ছে আপনারা প্রফিট করার সুযোগ পাবেন ফ্রিতে। তারপর থেকে আর কোনো ফ্রিতে সিগন্যাল দেওয়া হবে না। ঠিক আছে? তাই আশা করি কেউ ক্লাসটা মিস করবেন না, মিস করলে আপনারই লস। ফ্রিতে টাকা ইনকাম করে দিব, কিন্তু যদি মিস করেন সেক্ষেত্রে আপনার লস। ওকে? অবশ্যই $30 করে ডিপোজিট করব। ডিপোজিট 1 তারিখ কয়টায়? 1 তারিখ রাতে হচ্ছে আমরা সিগন্যাল নিব। 1 তারিখ সকালে আমরা কোর্সটা কমপ্লিট করে দিব। 1 তারিখ রাতে না, বিডিটি রাখা যাবে না, ইউএসডি রাখতে হবে। ইউএসডি রাখতে হবে, ঠিক আছে? ডলার কারেন্সি রাখতে হবে। কারেন্সি থাকবে আমাদের ডলার, ইউএসডি থাকবে, ঠিক আছে? ইউএসডি ডলার। 1 তারিখ সকালে আমাদের ক্লাস কমপ্লিট করে দিব, কোর্স কমপ্লিট করে দিব। 1 তারিখ রাতে 9টা থেকে আমরা ফ্রি সিগন্যাল ক্লাসটা দিব। আচ্ছা, $30 প্রাইস কত বিকাশে? ঠিক আছে, $30 প্রাইস অ্যারাউন্ড হচ্ছে আপনার কত, 126 টাকা মেবি ডলার। তাহলে হিসাব করে দেখলে আপনার প্রায় 3500-3700 টাকার মতো পড়ে যাবে, 3700 টাকার মতো আপনার পড়ে যাবে। কিন্তু হ্যাঁ, এরকমই পড়বে, 3500-3700 টাকার মতো পড়ে যাবে।
কিন্তু আপনারা সেদিন লাইভ ক্লাসে 1000 থেকে 1500 বা 2000 টাকা প্রফিট করে নিতে পারবেন। যদি ঠিকভাবে ট্রেড করতে পারেন প্রফিট 2000 টাকা মিনিমাম করে নিতে পারবেন $30 দিয়ে। যাদের অ্যামাউন্ট বেশি থাকবে তারা আরো বেশি করতে পারে, যাদের $100 থাকবে তারা ইজি ভাবে 10,000 টাকাও প্রফিট করতে পারবে, ঠিক আছে? যাদের $30 থাকবে তারা ছোট ছোট করে ট্রেড নিলে ইজিলি ভাবে 2000 টাকা প্রফিট করতে পারবে। সেটা শুধু একদিনই আপনাদেরকে ফ্রি সিগন্যাল দিব, 1 তারিখে। 2 তারিখ থেকে আর কোনো ফ্রি সিগন্যাল দেওয়া হবে না। 2 তারিখ থেকে আমাদের এই সিগন্যাল গুলো নিতে হলে আপনাকে আমাদের গ্রুপে জয়েন হতে হবে, পেড গ্রুপে 1500 টাকা পে করে তারপরে জয়েন হতে হবে, ওকে? তাহলে আমরা এই জিনিসটা একবারে ক্লিয়ার হয়ে গিয়েছে। ভাইয়া ডলার হলে বিকাশে উইথড্র কেমনে করব? বিকাশে উইথড্র করা যাবে, সবকিছু বলে দিব কিভাবে কি করবেন, কোনো সমস্যা নেই। আপনাদের কোনো সমস্যা হলে আমাদের নাম্বার আছে, নাম্বারে কন্ট্যাক্ট করবেন, যোগাযোগ করবেন, কিন্তু কেউ কল করবেন না, অনলি টেক্সট, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে অনলি টেক্সট করবেন। 1 মিনিট সিলেক্ট করব কেমনে? ঠিক আছে, মিনিটটা কিভাবে সিলেক্ট করবেন দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আছে মিনিট, দেখেন এখানে এই যে 1 মিনিট আছে, 2 মিনিট আছে, 3 মিনিট আছে। আমি টাইমারটা দেখিয়ে দিই। এই যে টাইমে গেলে দেখতে পারবেন। এই যে এখানে 5 সেকেন্ডের ট্রেড আছে, 10 সেকেন্ড আছে, 15 সেকেন্ড আছে, 30 সেকেন্ড, 1 মিনিট, তারপর যে 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট। যে আমরা 1 মিনিটের ট্রেডটা নিব অলওয়েজ। এই যে এখানে 1 মিনিট আছে, ওকে? আর এই যে আমরা ডলার বাড়াবো কমাবো হচ্ছে এখান থেকে, যে $50 করে নিচ্ছে এখন, $50। তারপর যদি আমি এখানে আহ $100 করে নেব, ডলার আমরা কত নিব এখান থেকে হচ্ছে আমরা এখানে ছোট বড় করে নিব। আর এখান থেকে হচ্ছে আমরা আপের জন্য ট্রেড নিব, এটাতে ক্লিক করে ডাউনের জন্য ট্রেড নিব, ঠিক আছে? ওকে। তো কালকে আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স শিখেছি, ট্রেন্ড মার্কেট শিখেছি, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখেছি, কিভাবে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ড্র করব সেগুলো শিখেছি, ট্রেড লাইন কিভাবে ড্র করব, ট্রেন্ডি মার্কেট কিভাবে বুঝবো, কোন মার্কেটে কিভাবে ট্রেড নিব, এগুলো শিখেছি। আজকে হচ্ছে আমরা চার্ট প্যাটার্ন শিখবো, ওকে? আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে আজকে আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। আর যাদের যদি আর কারো কোনো প্রশ্ন থাকে তারা হচ্ছে আমাদের 93 নাম্বারে কন্ট্যাক্ট করবেন, যোগাযোগ করবেন, আমরা বলে দিব, সমস্যা নেই। আর অবশ্যই 1 তারিখের ভিতরে, 1 তারিখ সকালের ভিতরে আপনার $30 মিনিমাম ডিপোজিট করে রাখবেন আইডির ভিতরে, আইডি ভেরিফাইড করে এনআইডি কার্ড দিয়ে, এবং এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইড করবেন। আর হচ্ছে ইন্ডিকেটর ইউজটা বুঝিয়ে দিয়েন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ইন্ডিকেটর লাগবে না, আমাদের ইন্ডিকেটর ছাড়াই আমরা ট্রেড করব। ইন্ডিকেটর দিয়ে কেউ ট্রেড করে প্রফিট করতে পারে না। এই যে আমি যে ট্রেড গুলো করলাম একটাও কিন্তু ইন্ডিকেটর ইউজ করিনি, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স দেখে ট্রেড করেছি, ক্যান্ডেল দেখে ট্রেড করেছি, কোন ক্যান্ডেল কি হবে এটা বুঝে ট্রেড করেছি, ঠিক আছে? ইন্ডিকেটর আমাদের দরকার নেই, আমরা ইন্ডিকেটর ছাড়াই ট্রেড করব। আচ্ছা ঠিক আছে, ক্লাস শুরু করে দিচ্ছি। আচ্ছা, আজকে হচ্ছে আমরা 4টা থেকে 5টা প্যাটার্ন দেখব। প্রথম প্যাটার্নটা হচ্ছে ডাবল টপ। আচ্ছা, আমাদের উপরের লাইনটা কি লাইন ছিল? রেজিস্ট্যান্স লাইন, রাইট? আমরা গতকালকে শিখেছিলাম যে উপরে আমরা যে লাইনটা নিব সেটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লাইন, আর এখানে আমরা নিচে যে লাইনটা নিব সেটা হচ্ছে আমাদের সাপোর্ট লাইন, ঠিক আছে? আমরা গতকালকে শিখেছিলাম মার্কেট একটা জায়গায় বারবার বাড়ি খেলে কি হয়, মার্কেটটি ভেঙে যায়। যদি একটা জায়গায় ফ্লোরে বারবার বাড়ি খায় তখন কি হয়, ফ্লোরটা ভেঙে যাবে। তখন কি হবে, যে জাম্পিং বলটা আমরা ফ্লোরে পাঞ্চ করেছিলাম সেটা ভেদ হয়ে নিচে বেরিয়ে আসবে, ঠিক আছে? এখানে কি করেছে, এটা হচ্ছে আমাদের ডাবল টপ প্যাটার্ন, ঠিক আছে? আমরা এরকম প্যাটার্নকে বলি ডাবল টপ। এই যে এটা হচ্ছে ফার্স্ট টপ, এটা হচ্ছে সেকেন্ড টপ, একটা টপ, আর এটা হচ্ছে দুইটা টপ। মার্কেট কি করেছে, একটা আপ ট্রেন্ডে ছিল, আপ ট্রেন্ডে যাওয়ার পর কি করেছে, মার্কেট এতটুকু পর্যন্ত এসেছে, পরে কি করেছে, মার্কেট এখান থেকে নিচে নেমেছে। তাহলে কি, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, যে বলটা এতটুকু পর্যন্ত উপরে গিয়ে আর যেতে পারেনি, তার মানে কি এখানে বাধা পেয়েছে, এখানে আমরা একটা লাইন আঁকবো। যখন মার্কেট এখান থেকে নিচে আসবে তখন আমরা এখানে একটা লাইন আঁকবো, ঠিক আছে? মার্কেট যখন আবার নিচে আসবে, মার্কেট কতটুকু নিচে আসবে সেটা বোঝার জন্য তখন আমরা একটা সাপোর্ট লাইন নিব, যে মার্কেট এখানে এতটুকু পর্যন্ত নিচে নেমেছে, মার্কেট এখানেও নামতে পারতো, এখানে না নেমে এখানেও নামতে পারতো, মার্কেট আরো নিচে নামতে পারতো, বা মার্কেট আরো উপরেও থাকতে পারতো, এখান থেকে আবার মার্কেট উপরে চলে যেতে পারতো, কিন্তু মার্কেট কি করেছে, এতটুকু পর্যন্ত এসেছে। এখান থেকে বলটি বাড়ি খেয়ে কি করেছে, বলটি আবার উপরে যাচ্ছে, তার মানে কি এখানে মার্কেট সাপোর্ট পেয়েছে, এখানে বল একটি সাপোর্ট পেয়েছে। তখন আমরা কি করবো, এখানে একটা সাপোর্ট লাইন নিব। যখনই মার্কেট এখান থেকে বাড়ি খেয়ে আবার নিচে আসবে তখন আমরা কি বুঝবো, যে এটা আমাদের ডাবল টপ প্যাটার্ন হয়ে গিয়েছে। আর মার্কেট যখন নিচে আসবে তখন আমরা বুঝতে পারবো কি সাপোর্ট পর্যন্ত আসবে। কিন্তু যখন আমরা ডাবল টপ প্যাটার্নটা দেখবো তখন আমরা বুঝতে হবে যে এখানে মার্কেট ব্রেকআউটও করতে পারে।
মার্কেট এখানে এই ফ্লোরটাকে ভেঙে দিতে পারে। এই যে যখনই মার্কেট ব্রেকআউট করে দিবে তখন আমরা কি করব, এখানে 1 মিনিটে একটা ট্রেড নিলে আমরা প্রফিট করতে পারবো। আর যদি কোনো মার্কেট ব্রেকআউট করে দেয়, সেই মার্কেট একবার রিটেস্ট করে উপরে আসে, মানে তখন একটা প্রেসার থাকে, বায়ার প্রেসার হোক বা সেলার প্রেসার হোক, ঠিক আছে? মার্কেট একটা প্রেসার থাকে। এখানে কি করেছিল, মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছিল, পরে সেলাররা নিচে নামিয়ে চলে এসেছে, নিচে নামিয়ে দিয়েছে। তখন কি করেছে, বায়ারদের একটা প্রেসার থাকে, সেই প্রেসারের কারণে মার্কেট একবার হলে উপরে যায়, কিন্তু কি করে আমাদের সাপোর্ট যে থাকে উপরে, সাপোর্ট এখানে এসে বাড়ি খেয়ে মার্কেট আবার নিচে ব্যাক করে। আচ্ছা, যখন মার্কেট এখানে বাড়ি খেয়ে উপরে যায় তখন সেটা ছিল আমাদের সাপোর্ট, কিন্তু এখন মার্কেট নিচে এসে উপরে বাড়ি খাচ্ছে, তখন এটা আমাদের কি হয়ে যায়, রেজিস্ট্যান্স লাইন। তখন কি হবে, এটা আমাদের রেজিস্ট্যান্স লাইন। মার্কেট যখন এখান থেকে একবার রিটেস্ট করবে তখন এখানে আমরা 5 মিনিটের একটা ট্রেড নেব। 5 মিনিটের ট্রেড নিলে কি হবে, এটা আমাদের প্রফিট হয়ে যাবে। ঠিক আছে, ডাবল টপ প্যাটার্ন ক্লিয়ার? এটা যদি এক্সাম্পলটা আমরা দেখতে যাই, এক্সাম্পলটা দেখাচ্ছি। ডাবল টপ, আচ্ছা এখানে দেখেন, এই যে শিখেছিলাম যে মার্কেট কি করেছে, উপরে যাচ্ছিল, ঠিক আছে, পরে কি করেছে মার্কেট এখানে বাড়ি খেয়ে নিচে নেমে চলে এসেছে। তার মানে কি, বল এখানে একটা রেজিস্ট্যান্স লাইন পেয়েছে, মানে বাধা পেয়েছে, তখন আমরা কি করবো, একটা রেজিস্ট্যান্স লাইন নিব। মার্কেট কতটুকু পর্যন্ত নিচে নেমেছে, এতটুকু পর্যন্ত, তখন আমরা কি করবো, এখানে একটা সাপোর্ট লাইন আঁকবো। যখনই মার্কেট এখান থেকে ব্যাক করবে তখন আমরা কি বুঝবো যে এটা আমাদের একটা চার্ট প্যাটার্ন হয়েছে, ডাবল টপ প্যাটার্ন। তখন মার্কেট এখানে কি করতে পারে, ব্রেকআউট করতে পারে। যে মার্কেট ব্রেকআউট করেছে, তারপর কি বলেছিলাম যে মার্কেট রিটেস্টও করবে। মার্কেট এই যে এখান থেকে ব্রেকআউট করে আবার এখান থেকে রিটেস্ট করেছে, রিটেস্ট করার পর কি বলেছে, একটা ট্রেড নেওয়া যায়, 5 মিনিটের ট্রেড নেওয়া যাবে। ঠিক আছে, 5 মিনিটের ট্রেড নিলে কি হবে, যে প্রফিট হবে। মার্কেট যখন রিটেস্ট করে, রিটেস্ট করে যখন আবার নিচে নামে তখন মার্কেট অনেক টাইম ডাউন ট্রেন্ডে চলতে থাকে, বা আপ ট্রেন্ডে যদি রিটেস্ট করে তখন আপ ট্রেন্ডে চলবে। ঠিক আছে, এখন এতটুকু এতক্ষণ আমরা দেখলাম হচ্ছে ডাবল টপ, এখন হচ্ছে আমরা ডাবল বটম দেখবো, যেটা সেম এরকম কিন্তু কাজ হচ্ছে উল্টো। ওকে, এটা যদি দেখি, আচ্ছা ডাবল বটম, আচ্ছা। তো এতক্ষণ আমরা শিখেছিলাম ডাবল টপ। ডাবল টপ মানে কি, মার্কেটের উপরে, ঠিক আছে, টপ মানে কি উপরে, আর বটম মানে কি নিচে। এতক্ষণ মার্কেট কোন ট্রেন্ডে ছিল, আপ ট্রেন্ডে ছিল, আর এখন মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, মানে নিচে নামছে। তো এখানে কি করেছে, মার্কেট একটা ডাউন ট্রেন্ডে ছিল, মার্কেট এখান থেকে কি করেছে, একটা সাপোর্ট পেয়েছে। সাপোর্ট পেয়ে কি করেছে, উপরে চলে গিয়েছে, তখন আমরা কি করবো, এখানে একটা সাপোর্ট লাইন আঁকবো। তো মার্কেট কতটুকু পর্যন্ত যাবে, যতটুকু পর্যন্ত যাবে সেখান থেকে যখন মার্কেট আবার ব্যাক করবে তখন আমরা কি করব, সেখানে একটা রেজিস্ট্যান্স লাইন নেব। যে মার্কেট এতটুকু পর্যন্ত গিয়ে কি করেছে, ব্যাক করেছে, তখন আমরা একটা রেজিস্ট্যান্স লাইন নেব। যখন মার্কেট নিচে নামবে তখন আমরা বুঝতে পারি কি, মার্কেট আমাদের সাপোর্ট পর্যন্ত আসবে, তখন মার্কেট এখান থেকে আবার উপরে চলে যাবে। তো আমরা কি করতে পারি, সাপোর্টের এখানে একটা 1 মিনিটের ট্রেড নিতে পারি। 1 মিনিট ট্রেড নিলে প্রফিট হয়ে যাবে। যখন কোনো ক্যান্ডেল সাপোর্ট এখানে এসে ক্লোজিং দিবে, তখন আমরা যদি 1 মিনিটের একটা ট্রেড নিই তখন এটা কি করবো, আমরা প্রফিট করব। ঠিক আছে, এই যে এখানে যদি একটা ট্রেড নিতে পারতাম প্রফিট হয়ে যাবে। তো সাপোর্টের এখানে যখন মার্কেট ব্যাক করবে তখন যখন এই যে রেজিস্ট্যান্স পর্যন্ত যখন আসবে তখন আমরা বুঝবো যেটা আমাদের ডাবল বটম প্যাটার্ন হচ্ছে। তখন আমরা কি করব, এখানে ওয়েট করব যে মার্কেট ব্রেকআউট করবে, এখান থেকে মার্কেটটা ভেঙে যাবে। যখনই ভেঙে যাবে এখানে একটা ট্রেড নেওয়া যাবে, 1 মিনিটের ট্রেড নেওয়া যাবে। যখন মার্কেট রিটেস্ট করবে, রেজিস্ট্যান্স এখানে এসে ক্লোজিং দিবে, তখন কি করব, এখানে আমরা একটা আপ ট্রেড নেব। একটা আপ ট্রেড নেব, 5 মিনিটের ট্রেড নেব, মার্কেট তখন অনেকটা উপরে যাবে। এক্সাম্পল যদি দেখি, আচ্ছা মার্কেট কোন ট্রেন্ডে আছে, একটা ডাউন ট্রেন্ডে আছে, ঠিক আছে। মার্কেট কি করেছে, এখান থেকে একটা সাপোর্ট নিয়ে উপরে চলে গিয়েছে। তো নিলাম এখানে একটা সাপোর্ট লাইন আঁকলাম, যেটা গতকালকে শিখেছিলাম, সাপোর্ট লাইন নিলাম এখান থেকে। তো মার্কেট কতটুকু যাবে, যতটুকু পর্যন্ত যাবে সেখান থেকে যখন আর ব্যাক করবে তখন আমরা কি করবো, একটা রেজিস্ট্যান্স লাইন আঁকবো, যে এখানে এসে মার্কেট আবার ব্যাক করেছে, নিলাম একটা রেজিস্ট্যান্স লাইন। ওকে, তো মার্কেট এরপর কতটুকু নিচে নামবে, অবশ্যই আমাদের সাপোর্ট পর্যন্ত আসবে, রাইট? তো সাপোর্টের এখানে এসে যদি যদি কোনো ক্যান্ডেল ক্লোজিং দেয় তাহলে আমরা কি করবো, এখানে একটা ট্রেড নিতে পারি 1 মিনিটের। ট্রেড নিলে কি হবে, প্রফিট হবে। তো যখন মার্কেট এখানে আসবে তখন আমরা কি বুঝবো, যে আমাদের মার্কেট ডাবল বটম প্যাটার্ন তৈরি করেছে। তো আমরা কি করবো, সেখানে ওয়েট করবো যে মার্কেট ব্রেকআউট করবে, এখান থেকে করলো ব্রেকআউট, পরে কি বলেছিলাম, মার্কেট রিটেস্ট করবে, যে করেছে মার্কেট রিটেস্ট, পরে কতটুকু গেল উপরে, এতটুকু পর্যন্ত মার্কেট উপরে গেল। ঠিক আছে, ক্লিয়ার? ওকে।
এগুলো আপনারা আজকে দেখবেন, মার্কেটে চেক করবেন যে এরকম প্যাটার্ন কোথায় কোথায় হয়েছে, ঠিক আছে? এরকম প্যাটার্ন গুলো আজকে আপনারা যাচাই করবেন, মার্কেটের ভিতরে খুঁজবেন এই প্যাটার্ন গুলো। ভিডিও দেওয়া থাকবে, ভিডিও দেখে শিখে নেবেন। ওকে। আচ্ছা, আমাদের ৩ নম্বরের যে প্যাটার্নটা আছে, ৩ নম্বর প্যাটার্নটা কোথায়? আচ্ছা, ৩ নম্বরে যে প্যাটার্নটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ট্রিপল টপ। ওকে। তো ট্রিপল টপের কাজ কি? তো আমরা একটু আগে শিখেছিলাম ডাবল টপ। মার্কেট কয়বার টপ তৈরি করেছিল? ২ টা টপ করেছিল। এখানে একটা টপ করেছিল, এখানে একটা টপ করেছিল। ঠিক আছে? পরে আমরা কি করেছিলাম? ডাবল টপে বলেছিলাম এখানে আমরা ওয়েট করব যে মার্কেট ব্রেকআউট করে কিনা। যদি মার্কেট ব্রেকআউট না করে তখন আমরা কি করব? আপ ডিরেকশন একটা ট্রেড নেব। যদি এখানে ক্লোজিং করে দেয়, মার্কেট ব্রেকআউট না করে, তখন আমরা কি করব? আপ ডিরেকশন একটা ট্রেড নেব। তো মার্কেট যখন আমরা বুঝবো তখন কি বুঝবো? যে মার্কেট যেহেতু আপে যাচ্ছে তখন কতটুকু পর্যন্ত যেতে পারে, আমাদের উপর যে রেজিস্ট্যান্স লাইনটা আছে, যে দেয়ালটা আছে, যে সেই দেয়াল পর্যন্ত যাবে। সেখান থেকে কি করবে? মার্কেট আবার নিচে নামবে। তখন আমরা কি করব? সাপোর্টে এখানে কিন্তু একটা ডাউনের ট্রেড নিতে পারবো আমরা। ডাউনের ট্রেড নিলে প্রফিট হয়ে যাবে। ১ মিনিটের ট্রেড নিলে প্রফিট হয়ে যাবে। দেখেন এখানে এটাকে বলে সাইডওয়েজ ট্রেন্ড। মার্কেট এখানেও প্রফিট করে যায়, এখানেও প্রফিট করা যাবে, এখানেও প্রফিট করা যাবে, এখানেও প্রফিট করা যাবে। মানে একটা জায়গার ভিতরে কতগুলো প্রফিট করা যায়। এখানেও প্রফিট করা যায়। তো যখন মার্কেট এখানে আসবে তখন আমরা এটা দেখলে কি বুঝবো? যে মার্কেট ট্রিপল টপ একটা প্যাটার্ন তৈরি করেছে। তখন আমরা কি করব? এখানে ওয়েট করব যে ব্রেকআউট করে কিনা। যদি ব্রেকআউট না করে তখন আমরা কি করব? আপের জন্য ট্রেড নেব। আর যদি ব্রেকআউট করে দেয় তাহলে ডাউনের জন্য ট্রেড নেব। যে মার্কেট এখন এখান থেকে ব্রেকআউট করবে। তারপর কি করবে? মার্কেট একবার রিটেস্ট করবে। মার্কেট তারপর কি করবে? একবার ডাউন ট্রেন্ডে চলে আসবে। অনেকটা ডাউন ট্রেন্ড থাকবে তখন মার্কেট। এটা এক্সাম্পলটা যদি দেখি, এই যে মার্কেট কোন ট্রেন্ডে ছিল? একটা আপ ট্রেন্ডে ছিল। এখানে একটা টপ তৈরি করেছে, এখানে একটা টপ তৈরি করেছে, এখানে একটা টপ তৈরি করেছে। আমরা চাইলে এখানে ট্রেড নিতে পারতাম, এখানে ট্রেড নিতে পারতাম, এখানে নিতে পারতাম, এখানে পারতাম, এখানে পারতাম। কিন্তু এখানে সে কি করবে? ওয়েট করব যে মার্কেট এখান থেকে কি করবে? ব্রেকআউট করবে। করেছে ব্রেকআউট, রিটেস্টও করেছে। ঠিক আছে? পরে এখান থেকে কি করেছে? মার্কেট আবার নিচে নেমে চলে গিয়েছে। মার্কেট রিটেস্ট করবে। মার্কেট ব্রেকআউট করলে মার্কেট অবশ্যই রিটেস্ট করবে। আচ্ছা, ডাবল টপটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা ট্রিপল টপটাও খুব ইজি ভাবে বুঝতে পারবো। আমরা ১০টা প্যাটার্ন শিখবো। ১০টা প্যাটার্ন শিখলে আমাদের জন্য এনাফ। ঠিক আছে? আজকে ৪টা শিখবো, কালকে ৪টা শিখবো, আর ১ তারিখ সকালে বাকি ২টা শিখবো। আর হচ্ছে কিছু ট্রেনিং শিখাবো, কিছু ট্রিক্স দিব যেগুলো হচ্ছে আপনাদের কাজে লাগবে আমাদের সাথে সিগন্যাল গুলো নেওয়ার জন্য। এই ট্রিক্সটা দিব হচ্ছে ১ তারিখ সকালে আমাদের এই প্যাটার্নটা শেষ হলে। আচ্ছা, ৪ নাম্বার। আজকে এটা শেষ। সবগুলো একসাথে শিখলে কিছুই বুঝবো না। ৪টা ৪টা করে শিখবো। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে ট্রিপল বটম। আমরা ডাবল বটম শিখেছিলাম। ঠিক আছে? এখন দেখবো কি ট্রিপল বটম। ডাবল বটমের মতোই কাজ। ট্রিপল টপ যেমনে কাজ করে, ডাবল বটমও ট্রিপল বটমও ঠিক সেম ভাবে কাজ করে। ঠিক আছে? কিন্তু কাজটা হচ্ছে উল্টো। এখানে মার্কেট টপ কি করেছিল? ট্রিপল টপে মার্কেট ৩ বার টপ বানিয়েছে। আর ট্রিপল বটমে কি করবে? মার্কেট ৩ বার বটম বানাবে। মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে। এখানে একটা বটম তৈরি করবে, এখানে একটা বটম তৈরি করবে, এখানে একটা বটম তৈরি করবে। ঠিক আছে? আমরা চাইলে এখানে একটা ট্রেড নিতে পারবো। এখানেও ট্রেড নিতে পারবো ডাউনের জন্য। আবার এখান থেকে আপের জন্য ট্রেড নিতে পারবো। এখান থেকে আবার ডাউনের জন্য নিতে পারবো। ঠিক আছে? যখন এরকম প্যাটার্ন আমরা দেখবো মার্কেটে, আবার এখান থেকে আবার আপের জন্য ট্রেড নিতে পারবো। কিন্তু এখানে এসে কি করতে হবে? আমাদেরকে একটু ওয়েট করতে হবে যে মার্কেট যেহেতু ট্রিপল বটম প্যাটার্ন তৈরি করেছে, সেক্ষেত্রে মার্কেট এখান থেকে ব্রেকআউট করে দিতে পারে। তো আমাদেরকে ব্রেকআউটের জন্য ওয়েট করতে হবে। ব্রেকআউটের জন্য ওয়েট করব। দেন হচ্ছে আমরা এখানে ১ মিনিটের একটা আপের ট্রেড নিব। আবার যখন রিটেস্ট করবে তখন ৫ মিনিটের জন্য আপের ট্রেড নিব।
খুব ইজি, টপিক গুলো খুব ইজি, মাথা খাটাতে হবে জাস্ট আপনাকে, ঠিক আছে? এখানে জাস্ট মাথা খাটাতে হবে আপনাকে। এটা এক্সাম্পলটা যদি দেখতে যাই, আচ্ছা এখানে দেখেন ট্রিপল বটম, এই যে মার্কেট এখানে একটা বটম তৈরি করেছে, এখানেও একটা বটম তৈরি করেছে, এখানেও একটা বটম তৈরি করেছে, কিন্তু এখান থেকে কি করেছে মার্কেট, ব্রেকআউট করে দিয়েছে। তখন কি বলেছিলাম 1 মিনিটের ট্রেড নিব, ট্রেড নিলাম, মার্কেট কি করেছে আবার রিটেস্ট করেছে, এই যে এতটুকু পর্যন্ত এসেছে মার্কেট, আবার পরে এখান থেকে কি করেছে মার্কেট, কতটা আপে গিয়েছে দেখেন, ঠিক আছে? মানে আপনারা বুঝতে হবে প্যাটার্ন সব একরকমই, মার্কেট ব্রেকআউট করবে, ব্রেকডাউন করবে, এটাই হচ্ছে মার্কেটের নিয়ম, মার্কেট রিটেস্ট করবে, মার্কেট আপ ট্রেন্ডে থাকবে, মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে, এটাই হচ্ছে মার্কেটের নিয়ম। আমাদেরকে জাস্ট বুঝতে হবে, মাথা খাটালে আমরা ব্রেন খাটালে বুঝতে পারবো এখানে, ঠিক আছে? তো আচ্ছা, 4টা প্যাটার্ন শেখানো হয়েছে, এগুলো হচ্ছে আজকে আপনার মার্কেটে ট্রাই করবেন, মার্কেটে দেখবেন, মার্কেটে খুঁজবেন যে মার্কেট কাজ করছে কিনা, মার্কেট কোথায় কোথায় এরকম প্যাটার্ন তৈরি করছে, আপনি অনেক জায়গায় দেখতে পারবেন এরকম যে 10টা প্যাটার্ন, মোস্ট যে 10টা প্যাটার্ন সেগুলো হচ্ছে শিখিয়ে দিব। এরকম প্যাটার্ন আপনারা অনেক জায়গায় দেখতে পারবেন, যদি এগুলো বুঝতে পারেন মার্কেটের ভিতরে, তাহলে আপনারা খুব ইজি ভাবে অনেক ট্রেড করতে পারবেন। আজকের ক্লাস এই পর্যন্তই, 4টা প্যাটার্ন শিখিয়েছি, এগুলো উপরে প্র্যাকটিস করবেন, এরকম প্যাটার্ন গুলো আপনারা আঁকাআঁকি করবেন মার্কেটের ভিতরে। আচ্ছা, মার্কেটে আপনারা কিভাবে সাপোর্ট লাইন ট্রেড লাইন আঁকবেন এগুলো একটু দেখিয়ে দিই আবার মার্কেটের ভিতরে গিয়ে। আচ্ছা, আচ্ছা আমি এখানে যে ইন্ডিকেটরটা ইউজ করেছি এটা হচ্ছে জিগজ্যাগ, ঠিক আছে? অনেকে নাম জানতে চেয়েছেন জিগজ্যাগ, এই যে এটা ইউজ করেছে জিগজ্যাগ, এই ইন্ডিকেটরটা ইউজ করবেন, এই যে। আচ্ছা আমি এটা একটু রিমুভ করে দেখাই, রিমুভ করলে কেমন লাগে দেখেন। এটা আমি রিমুভ করে দিচ্ছি, এই যে রিমুভ করে দিয়েছে, এখন এখানে খালি জাস্ট উপর নিচে দেখা যাচ্ছে, ঠিক আছে? কিন্তু এটাকে আমি খুব সুন্দরভাবে বোঝার জন্য এই জিগজ্যাগ প্যাটার্নটা ইউজ করেছি। তো এটা নেওয়ার পর কি করেছে মার্কেট, কোন ডিরেকশনে যাচ্ছে ওইটা আমাকে বোঝাচ্ছে। আচ্ছা ঠিক আছে, হরিজন্টাল লাইন বলেছিলাম, হরিজন্টাল লাইন, ওই যে পেন্সিলের মতো যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এখান থেকে হচ্ছে হরিজন্টাল লাইন নিব, এই যে হরিজন্টাল লাইন, এটা দিয়ে হচ্ছে আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স বুঝবো। আমি এটা একটু বড় করে দিচ্ছি, এই যে হরিজন্টাল লাইন, এটা কপি করব, কপি করে আবার উপরে নিব। আর ট্রেড লাইন কোথায় পাবো, এই যে ট্রেড লাইন, ঠিক আছে? এই যে ট্রেড লাইন এখানে আপনারা খুঁজলে পাবেন, এই যে পেন্সিলের মতো যে চিহ্নটা দেখছেন এখানে, এই যে ট্রেড লাইন, এটা দিয়ে আমরা মার্কেটের ট্রেন্ড গুলোকে নির্ণয় করব, ওকে? মার্কেট কোন ট্রেন্ডে যাচ্ছে আসছে এটা নির্ণয় করব, এই যে। দেখেছেন কিভাবে জাস্টিফাই করলাম, এভাবে হচ্ছে আপনাদেরকে মাথা খাটাতে হবে। এটা কিন্তু একটা প্যাটার্ন, এটাও কিন্তু একটা চার্ট প্যাটার্ন, ঠিক আছে? এই যে মার্কেট ব্রেকআউট করেছে, রিটেস্ট করেছে, আবার উপরে চলে গিয়েছে, এতটুকু পর্যন্ত গিয়েছে, আবার এখান থেকে কি করেছে মার্কেট সাপোর্ট নিয়েছে, এই যে আমাদের সাপোর্ট লাইন, সাপোর্ট নিয়েছে, মার্কেট রেজিস্ট্যান্স পর্যন্ত গিয়েছে, আবার রেজিস্ট্যান্স থেকে নিচে নামছে। তো নিচে কতটুকু নামতে পারে, আমাদের সাপোর্ট পর্যন্ত নামতে পারে, আবার কি করবে মার্কেট এখান থেকে উপরে যাবে। ইজি, বুঝতে পারলে ইজি, ঠিক আছে? তো তবুও ট্রেডিং রিস্কি, ট্রেডিং রিস্কি, নিজে নিজে কখনোই করতে যাবেন না, আপনারা ব্যালেন্স, যারা ডলার ডিপোজিট করবেন, নিজে নিজে কেউ ট্রেড করবেন না, যেহেতু আমার ডলার ডিপোজিট করা আছে, অনেকের আবার নিজে নিজে ট্রেড করার ইচ্ছাও জাগতে পারে, কিন্তু নিজে নিজে ট্রেড করলে অবশ্যই লস করবেন, ঠিক আছে? যতটা সহজ মনে হচ্ছে ততটাও কিন্তু না, নিজেরা ট্রেড করতে গেলে লস করবেন, যেহেতু আপনাদেরকে একটু ওয়েট করেন, আমি একটু ফ্রি সিগন্যাল দিচ্ছি আপনাদেরকে, একটু ওয়েট করবেন, কিন্তু নিজে নিজে কেউ ট্রেড করতে যাবেন না, ডলার ডিপোজিট করে কেউ নিজে নিজে ট্রেড করতে যাবেন না, ওয়েট করবেন। আমরা হচ্ছে যেহেতু সিগন্যাল দিবই আমরা, নিজে নিজে করার কোনো প্রয়োজন, নিজে নিজে করবেন, ডেমোতে করেন, ডেমোতে প্র্যাকটিস করেন নিজে নিজে, রিয়েল ব্যালেন্স দিয়ে কেউ ট্রেড করবেন না, লস করবেন, ঠিক আছে? আর ভিডিওটা গ্রুপে দিয়ে দিব, সবাই প্র্যাকটিস করে নেবেন। আচ্ছা, অ্যাড হব কিভাবে? আচ্ছা, অ্যাড হওয়ার জন্য আপনাকে কিছুই করতে হবে না, আমরাই বলে দিব কিভাবে অ্যাড হবেন। গ্রুপে হচ্ছে 1 তারিখে ক্লাসটা করানোর পরে রাতে হচ্ছে আপনাদেরকে গ্রুপে নাম্বার দিয়ে দেওয়া হবে, বিকাশ নাম্বার দিয়ে দেওয়া হবে, সেই গ্রুপে সেই নাম্বারে 1500 টাকা পে করে, সেই গ্রুপে 1500 টাকা পে করে আমাদেরকে স্ক্রিনশট দিবেন, আমরা হচ্ছে আপনাদেরকে গ্রুপে অ্যাড করে দেবো। ফ্রি সিগন্যাল কয়টা দিবেন ওদিন, মার্কেটে যে কয়টা সিগন্যাল পড়বে, সুন্দর সুন্দর কয়েকটা সিগন্যাল পড়লে ওই কয়টাই দিব। কয়টা দিব বলতে পারছি না, মার্কেট ভালো থাকলে যতগুলো প্রফিট হওয়ার মতো চান্স থাকবে ততগুলোই দেওয়া হবে।
আচ্ছা, জিগজ্যাগটা আবার দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে নিচে ৪ নাম্বারে, ঠিক আছে? ইন্ডিকেটর ৪ নাম্বারে। এখানে যাবেন, গিয়ে দেখবেন এই যে জিগজ্যাগ, নিচে জিগজ্যাগ, এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই হয়ে যাবে। ওকে? আচ্ছা, অনেকে বলতেছেন যে ভাই ডিপোজিট কিভাবে করবো? আপনারা ইউটিউবে ভিডিও দেখেন, ঠিক আছে? ইউটিউবে ভিডিও দেখেন। ভাইয়া $30 না করলে $25 হবে কিনা? ভাই $25 হবে না এমন না, হবে, কিন্তু $30 থাকলে ভালো, যাতে আমাদের মানি ম্যানেজমেন্টটা আমরা সুন্দরভাবে করতে পারবো, এমটিজি নিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এমটিজিটা কি? এমটিজিটা একটু আমি একটু বুঝিয়ে দিই আপনাদেরকে। লাইভ মার্কেটে যাই, আমি একটু লাইভ মার্কেটে যাই, আপনাদেরকে এমটিজিটা কি একটু বুঝাই। আচ্ছা, আমার এখানে ধরেন ব্যালেন্স আছে $3,358, ঠিক আছে? এখন আমি কি করলাম, একটা অ্যাপের জন্য ট্রেড নিলাম $100, কিন্তু সেটা আমাদের কি হলো, লস হলো। তো আমার অ্যাকাউন্টে $3,300 ছিল, এখন $100 লস করেছি, তাহলে আছে কত ডলার? $258, ঠিক আছে? তখন আমরা কি করব, যেহেতু $100 লস করেছি, নেক্সট আমরা যে ডিরেকশনে, ধরেন আপেল ট্রেড ছিল, আমরা আপেল ট্রেডটা লস করেছি, তখন আমরা কি করব, এমটিজি নিব। এমটিজি আমরা এটা শর্ট ফ্রেম, এটা পুরো নামটা হচ্ছে মার্টিন অ্যাঙ্গেল করব। ওকে? মার্টিন অ্যাঙ্গেলটা কিভাবে করব, যেহেতু আমরা $100 লস করেছি, তখন আমরা অ্যামাউন্টটাকে দ্বিগুণ করে দিব, $200 করব, ঠিক আছে? তখন কি করবো, ওটা যদি আমরা প্রফিট করি, আমরা যে প্রিভিয়াস $100 লস করেছি সেটা আমাদের রিকভারি হয়ে গেল। আর আমরা যেহেতু $200 ট্রেড করেছি, আমরা সেখান থেকে $100 আবার বোনাসও পেয়ে গেলাম, ঠিক আছে? এটাকে বলে এমটিজি। ধরেন আপনি $100 লস করেছেন, পরে $200 নিয়েছেন, সেটাও লস করেছেন, তাহলে লস হলো কত, টোটাল $300। তখন আমরা কি করব, 3 নাম্বার স্টেপে গিয়ে $300 ট্রেড নিব। তখন যখন এটা প্রফিট হয়ে যাবে, আমাদের রিকভারি হয়ে যাবে, প্রফিটও হয়ে যাবে, মানে আমরা লস করব 5টা, কিন্তু প্রফিট করব একটা। ওই একটা প্রফিটে আমাদের লস এবং লাভ সব চলে আসবে, লসও চলে আসবে, লাভও চলে আসবে। 5টা ট্রেড লস করব, কিন্তু একটা ট্রেড প্রফিট করব, কিন্তু ওই অ্যামাউন্টটা হচ্ছে আমার অ্যাকাউন্টে থাকতে হবে। এই কারণে বলেছি $30 রাখবেন, মিনিমাম $30 রাখলে সুন্দরভাবে হচ্ছে মানি ম্যানেজমেন্টটা করা যাবে। ওকে? এটাকে বলা হচ্ছে এমটিজি। আর কারো কোনো কোশ্চেন আছে? কমিশন কোনটা সিলেক্ট করব? কমিশন নিয়ে কোনো প্রবলেম নেই, আপনারা 80 এর উপর থেকে সিলেক্ট করতে থাকেন কমিশন। আচ্ছা, যারা কর্টেক্স পিসিতে হচ্ছে আপনারা লগ ইন করে নেবেন, যারা পিসিতে করবেন তারা হচ্ছে লগ ইন করে নেবেন, লগ ইন করে হচ্ছে ট্রেড করবেন। যাদের ফোন আছে তারা হচ্ছে ফোনে করতে পারবেন, অ্যাপ দিয়ে করতে পারবেন। আচ্ছা, কটেক্সে ভিআইপি তে আপনি এভরিডে কখন সিগন্যাল দিবেন? আচ্ছা, কটেক্সে ভিআইপি গ্রুপে সিগন্যাল দেওয়া হবে হচ্ছে 8টা থেকে, ঠিক আছে? 8টা থেকে হচ্ছে 9টা পর্যন্ত সিগন্যাল দেওয়া হয়। তারপর 9টা থেকে 10টা পর্যন্ত হচ্ছে আবার আপনাদের ক্লাস। আমি আপনাদের ক্লাসের আগেও সিগন্যাল দিয়েছিলাম, আমার আগের ক্লাসটা যেটা ছিল ওটা সিগন্যাল ক্লাস ছিল। 8টা থেকে 9টা পর্যন্ত দিয়েছি, দেন হচ্ছে আপনাদের এই ক্লাসটা শুরু করেছি। আমি তো হচ্ছে ওই যে 8টা থেকে 9টা ওই ডলারে হচ্ছে আমার প্রায় $300 প্রফিট ছিল। আপনাদের এখানে বসে আরো $550 করেছি, $850 অলরেডি আজকে আমার ট্রেড করা আছে। আচ্ছা, ঠিক আছে, আজকের ক্লাসটা এখানে কমপ্লিট করে দিচ্ছি। আর কারো কোনো প্রশ্ন থাকলে আমরা মেসেঞ্জারে বলবো। ওকে?